আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে, তোমরা এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহর ইবাদত করবে, আর তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক যেন বলে দিলেন, ও লুকমান, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছ, এখন আমার দায়িত্ব হয়ে গেল তোমার সাথে তোমার সন্তানকে পরিচয় করিয়ে দাও। সন্তান পিতামাতার সাথে কি আচরণ করবে এটা আল্লাহ শিখিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, যখন তাদের একজন অথবা উভয়জন পিতা অথবা মাতা অথবা পিতা মাতা দুজনেই বার্ধক্যে উপনীত হবে, তখন তাদের কোনো আচরণে উফ শব্দ বলো না। ও যাও থেকে থেকে যাও, তোমরা কি বোঝো বুড়া মানুষ, বলে কি এরকম সন্তানেরা? বলে না এরকম? তুমি এখন কি বলছো, বুড়া হয়ে গেছো, এরকম বলে কিনা? কুলাঙ্গার সন্তান। মা বাবার সাথে বেয়াদবি করে তুমি কি বুঝবা? আল্লাহ পাক বলছে, উফ শব্দ করো না। ফালা তাকুল লাহুমা উফফিউ, তাদের কোনো কথায় উফ শব্দ করো না, উফ আচরণ তোমরা করো না। ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। চোখ বড় করে মোটা করে মা বাবার সাথে কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না, মা বাবাকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলো, মাথা নিচু করে বিনয়ের সাথে সম্মানজনকভাবে কথা বলো। ওয়াখফিদ লাহুমা যানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তাদের জন্য বিনয়ের বাহু ঢেলে দাও, তোমরা বিনয়ের সাথে তাদের সাথে কথা বলো, আর তোমরা তাদের সাথে তাদের জন্য দোয়া করো, হে আমার রব, আমার পিতামাতা যেমন আমার জন্য ছোটবেলায় আমাকে তাদের স্নেহের কোলে লালন পালন করেছে, পিতার জন্য দোয়া বলবেন, পিতামাতার জন্য দোয়া করবেন। রব্বির হামহুমা কামা, পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 5 বার নামাজ পড়বেন, 5 বার এই মা বাবার জন্য দোয়া করবেন। করতে পারবেন ইনশাল্লাহ? কি ব্যাপার, আপনারা কথার আওয়াজ নাই কি? আপনারা সবাই কি রোজা রাখছেন আজকে? আজকে 10ই মুহররম। আলহামদুলিল্লাহ, আমি রোজা রেখেছি, আমার সভাপতি সাহেব উনিও রোজা রেখেছেন, আপনারাও অনেকে রাখছেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন বলে আমিন। আল্লাহর প্রিয় বান্দারা, আচরণ করেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। তুমি যদি পিতামাতাকে সন্তুষ্ট করতে পারো, পিতামাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়, তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর প্রিয় বান্দারা, এই জন্য পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে, কারণ পিতামাতার দোয়ায় সন্তান অনেক কিছু লাভ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? পিতামাতা যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়া আপনার পায়ের কাছে এনে ঢেলে দিবে। সুবহানাল্লাহ। নীতিতে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, চাকরিতে প্রমোশন হবে, সব কিছুতে বরকত ঢেলে দিবেন কে? মা বাবাকে দিলে কমবে? বলেন। মা বাবাকে দিলে আল্লাহ তাআলা, মা বাবাকে খুশি করলে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছে, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি
ফিসাকতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। একবার নবীজির কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবো কার? নবীজি বললেন, তোমার মায়ের। তারপর কার? তোমার মায়ের। তারপর খেদমত করবো কার? তোমার মায়ের। তারপরে কার? নবীজি বললেন, তোমার বাবা। চতুর্থবার বলেছেন বাবার কথা। মায়ের কথা কয় গুণ বলেছেন? 3 গুণ। বলে মায়ের কথা কয় গুণ বলেছেন? মায়ের মর্যাদা 3 গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কারণ কি? 1 নম্বর কারণ হচ্ছে মা 10টি মাস গর্ভ ধারণ করেছে। এই গর্ভে ধারণ করার কারণে, পেটে রাখার কারণে মায়ের মর্যাদা। এরপরে প্রসব বেদনা মা সহ্য করেছে। মা জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেছে, এত কঠিন অবস্থায় আমাদেরকে দুনিয়ায় এনেছেন। হ্যাঁ, আর 3 নম্বর হচ্ছে 2-2.5 বছর পর্যন্ত মায়ের দুধ আমরা পান করেছি। এই জন্য বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। ঠিক কিনা বলেন? মা বাবা যা চায় তাদেরকে তা দিতে হবে। কি বলেন? তাদেরকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বেবান্দারা, এই জন্য আমরা পিতামাতার সদ্ব্যবহার করব, পিতামাতার সাথে ভালো আচরণ করব। লোকমান হাকিম সেই সম্পর্কে তার সন্তানকে নির্দেশ দিয়েছিলেন, পিতামাতার সাথে ভালো, পিতার সাথে সন্তানের। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, সদ্ব্যবহার তাদের সাথে করতে হবে। তারা অখুশি হয়, নারাজ হয়, এমন কোনো কাজ কথা বলা যাবে না।